গোলাপ দেওয়া হয়েছে। হ্যালো, হ্যালো হ্যালো, শুভ সন্ধ্যা। আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আমি অনুরাধা সেনগুপ্ত। আজকে আমি একান্ত আপন গানে গানে এই পেজে গান গাওয়ার সুযোগ পেয়েছি। পরিচালক মাননীয় লিটন ফিলিপস এবং অনুষ্ঠান সমন্বয়কারী ইয়াসমিন ইতি, আমার তাদের সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা, অনেক অনেক আদর। ওরা আমার অনেক ছোট। আমার সঙ্গে তবলায় আছেন শ্রী পার্থ দে। আজকে আমাকে ওনারা যে গান গাবার সুযোগ দিয়েছেন তার জন্য আমি ধন্য। সব থেকে বড় কথা হলো যে আমি কিন্তু প্রফেশনাল সিঙ্গার নই। গান গাইতে ভালোবাসি, শুনতে ভালোবাসি, সবাই গান করুক সেটা চাই। জানি না আপনাদের কতটা খুশি করতে পারবো, তবে আমি কিছু গান শুরু করব, কিন্তু আপনারা অনুরোধ রাখবেন। অনুরোধ রাখলে সেখানে তখন আমার গাইতে অনেক সুবিধা হয়। আপনারা সবাই শুনতে পাচ্ছেন কি? আমি বুঝতে পারছি না। আমি তাহলে গান শুরু করব। প্রথমে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাই, তারপরে আস্তে আস্তে অন্যান্য গানে যাব। নানা রঙের গান, কিন্তু রবি ঠাকুর আমাদের চির ঠাকুর, যিনি আমাদের কথায়, মনে, চিন্তায়, পড়াশোনায় সমস্ত কিছুতে জুড়ে রয়েছেন। আমি তার একটা গান, তার লেখা, তার সুর, একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। বিশ্ব সাথে যুগে যেথায় সেইখানে তোমার সাথে বিশ্ব সাথে যুগে যেথায় সেইখানে No
সবার মাঝে যেখানে পাবি বসানো সেখানেতে প্রেমটা দেবে সবার মাঝে যেখানে পাবি বসানো আচ্ছা আমরা তাহলে কভার দিব হ্যাঁ ভয়েসটা একটু লো আছে না ঠিক আছে আচ্ছা দিদি আমরা একটু আড্ডা দিই এই মানে গান বাজনা আমি জানি যে মানে ব্যক্তিগতভাবে যেহেতু চিনি অনেকদিন যে অসম্ভব উঁচু উঁচু পোস্টে আপনি কাজ করেছেন দায়িত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন তো গান বাজনার এই যে মানে এতটা সময় দেওয়া এবং এই ভালোবাসা আমি জানি আপনাদের গোটা পরিবার সেটা এই অনুপ্রেরণাটা কোন জায়গা থেকে এলো আমার একদম ছোটবেলা থেকে আর কি আমার বাড়িতে সেই 78 তারপরে ছোট ছোট রেকর্ড যেটা সেই হাতে ঘুরিয়ে কলের গান যেটাকে বলে আমার কাকা বাবা মা সবাই আমাদের ওই গান শুনে শুনে আমি বড় হয়েছি মানে আঙুরবেলার গান শুনে বড় হয়েছি তারপরে আমার মামা বাড়ি ছিল একটা জেন যেখানে আমি ছোটবেলা থেকে বিভিন্ন মনীষীদের দেখেছি আমি তাদের মনীষীই বলি যেমন আমি রবিশঙ্করজিকে দেখেছি আমি আমজাদকে দেখেছি আমি ধ্যানেশ খাঁকে দেখেছি আমি দীপালি নাগ আমার ছোট মাসিকে বাড়িতে গান শেখাতে আসতেন মহাপুরুষ মিশ্রর সঙ্গে আমার বড় মামা একই সঙ্গে তবলা বাজাতেন বেগম আক্তারের কাছে পর্যন্ত আমি গিয়ে তার হাত আমার মাথায় আমি পেয়েছি আবার এইদিকে ছবি বন্দ্যোপাধ্যায় তাকে দেখেছি আমার মামা বাড়িতে পিন্টু ভট্টাচার্য তিনি আসতেন মানে ওই গান শুনে শুনেই কিন্তু আমার প্র্যাকটিক্যালি বড় হওয়া সেইভাবে প্রথাগতভাবে কিন্তু আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি হয়তো 5টা নজরুলগীতি আমি নিজেই পূরবী দত্তের গান মানবেন্দ্র তখন তো মানবেন্দ্র ক্রেজ ছিল মানবেন্দ্র গান শুনবার জন্য মানে কি বলবো কত কিলোমিটার যে হেঁটে চলে গেছি তখন 5 টাকা জোগাড় করাটাও আমাদের কাছে অসম্ভব একটা টাফ ছিল প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে মানে মাইয়ার ঘরানার থেকে শুরু করে দিকে আবার কীর্তনের মানুষজন আধুনিক গান সব ধরনের গান বাজনা শোনা মধ্যে দিয়ে একটা আসলে শোনাটা তো মানে আমি শুনেই বিলাত খাঁ সাহেব বলতেন 2 ঘন্টা রেয়াজ করলে 12 ঘন্টা গান বাজনা শোনো মানে আমরা ক্লাসিক্যাল গান বাজনা চর্চা করতে দেখেছি তো আমরা পরের গানে যাই আবার আসবো গল্পে চলুন আবার দেখি নেক্সট গান আমরা কোনটা শোনাবেন আমি একটা রজনীকান্তের গান করি এই গানটা আসলে আমার কয়েকদিন আগে আমার নন্দাই চলে গেছেন তার মেয়ে তার সেদিন স্মরণ সভায় আমাদের গানটা গাইতে গাইতেও কেঁদে ফেলেছিল গানের কথাগুলো তো সবারই একটা কথা মানে সবার মনেই হয়তো এই ধরনের একটা
প্রশ্ন আসে যে তুমি তো আমাদের সঙ্গে আছো, তুমি তো আমাদের ছেড়ে যাচ্ছ না, কোথাও না কোথাও আমাদের সঙ্গে রয়েছো। গাইছি। গলা কি শোনা যাচ্ছে পরিষ্কার? আমি অকৃতি বলিও কিছু কম করে মুখে দাও। আমি বলিও কিছু কম করে মুখে দাও। ইয়াসমিন নীতি লিখছেন লাভ ইউ দি। মোহাম্মদ ইয়াসিন আলী জয়িতাকে স্বাগতম। অভিজিৎ চক্রবর্তী লিখছেন দেখছি। ধন্যবাদ আপনাদের। আমরা পঞ্চকবি হলো, পঞ্চকবি দুজন আপনি গাইলেন, রবীন্দ্রনাথ এবং আমি কি এবার একটা নজরুল গীতি গাইবো? আরেকজন পঞ্চকবি, আরেকজন এই গানটা আমার
হাজবেন্ড আমাকে গাইতে বলেছেন, সেই জন্য অনেক নতুন গীতের মধ্যে এটাই সিলেক্ট করলাম। একটা তোয়ালে কিছু আছে, তাহলে আমি ওপরে দিয়ে দেবো। একটা তোয়ালে। ওটা না, ছোট্ট আমরা রুমাল দেন। পঞ্চকবির 3 কবিকে ইতিমধ্যে ঠিক আছে, শুনছিস তো? সামনের উপর দিয়ে দিন তাহলে।
কি ওরা শুনতে পাচ্ছে কিনা একটু ভালো করে হ্যাঁ, এখানে তো লিখছেন সবাই যে শুনতে পাচ্ছেন, নাহলে নিশ্চয়ই লিখতেন। যেমন admin আছে, আমি তো যা দেখছি এরকম শুনতে পাচ্ছেন, এরকম কেউ লিখেননি এখনো। আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ যারা আছেন লাইভে। আমরা পরবর্তী গানে যাই নাকি? দিদি কি গান তাহলে গাইবেন? কি আমি এবার একটু আধুনিক করবো? আমরা আধুনিক যাই তাহলে। শুনুন, কোন স্কেল করবেন? অরুন্ধতী চৌধুরী গানটা করবো নাকি? এত বড় আকাশটাকে? হ্যাঁ, কোন খুব ভালো গান। অরুন্ধতী অঞ্জলি আমাদের খুব প্রিয় সকলের শিল্পী। নাকি আগে প্রথমে প্রতিমার একটা গান করবো? করুন, তোমায় আমাদের কেন? সকলের। হ্যাঁ, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, ভূপেন হাজারিকার সুরে, প্রতিমা বন্দ্যোপাধ্যায় গান করছি, সবারই গান করব। এই গানগুলো তো মানুষের কানে এমন ভাবে বসে আছে যে একটু এদিক থেকে ওদিক হলেই সেটা চট করে কানে লেগে যায়। এত পপুলার গান, মানে মানুষ শুনে শুনে এই গানগুলো বড় হয়ে যাচ্ছে। 70 বছরেও ঝকঝকে। হ্যাঁ, আমি তোমায় কেন লাগছে এত চেনা, এই গানটা একটু গাইছি। না, ওই steady। তোমায় কেন লাগছে এত
আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আপনাদের ভালো লাগছে কিনা আমি জানি না। আমি তো আমার না, পছন্দের এখানে গান যে গেয়ে প্রচুর যাচ্ছে। সাপোর্ট এবং ভালোবাসার চিহ্ন, মানে তারা ভালো লাগছে জানাচ্ছে। আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে জানাবেন। কমেন্ট বলে কমেন্ট বক্সে আপনি লিখুন। আমরা কি এবার অরুন্ধতী অংশতে যাবো নাকি না আর যাবো? হ্যাঁ, অরুন্ধতী অঞ্চলে যায়। এই মানে এরপর ওই গানটা আমার মনে হচ্ছে যে মানে মানে অটোমেটিক চলে আসে। হ্যাঁ, একটু ধীরে করে হবে। এটা একটু বাড়িয়ে নিলাম। হ্যাঁ, প্র্যাকটিস করে হুম। বেশ। পার্থ কি ভালো বাজাচ্ছে, কোনো রিহার্সাল নেই, কোনো দিন ওর সঙ্গে আমি বসিনি, এক কথায় চলে এসছে। আজকে সকালেই তো আমাকে ইতি ইয়াসমিন ফোন করেছিলেন, আমি তখন ঘুমের ঘোরে আমি ওনাকে বলছি যে আমি একটু পরে ফোন করব। কে ফোন করছেন, কিসের জন্য, আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর উনি বললেন, না দিদি আপনি একটু আমার কথাটা শুনুন। আমি না খুব অবাক হয়ে গেছি যে যার সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কিচ্ছু নেই, কোনো যোগাযোগ নেই, তিনি আমাকে এইভাবে, আমি তুমি বলি কারণ অনেক ছোট কিন্তু সম্মানটা তো অনেক বড়, এইভাবে রিকোয়েস্ট করে, রিকোয়েস্টই বলবো কিন্তু এই সুযোগটা করে দেওয়া তো একটা বিশাল ব্যাপার। একটা সারা পৃথিবীর মানুষ, নিউ ইয়র্ক থেকে, কানাডা থেকে, আমি জানি না তারা দেখছেন কি দেখছেন না, আমার কাছে তো কোনো ফিডব্যাক পাঠ্য দেখতে পাচ্ছে। তো সত্যি বলছি যে তারপরে আমি নিজে ভাবলাম খানিকক্ষণ যে আমি কি করব। আমার ছোট ছেলে থাকে জয়পুরে, ও খুব ভালো তবলা বাজায় আর কি, ও শেখে মনোগোপাল ধরের কাছে। তো ওকে ফোন করলাম, তো ওকে বললাম, তারপরে আমার ভাই বুবাই, অভিজিৎ চক্রবর্তী, ফেসবুক লাইভে ওর অনেক প্রোগ্রাম আপনারা দেখেছেন হয়তো, ও অভিজিৎ বসুর ছাত্র, খুব ভালো গান করে। আমার ভাই স্বপন, অরূপ চক্রবর্তী, আমাদের পুরো পরিবারটাই, মানে আমি তখন একটু দিশেহারা যে কি করব বুঝতে পারছি না। তা আমাদের মালদায় আমার একটা বন্ধুর, মালদায় সবাই আমার বন্ধু, সবাই আমার ভীষণ আপন, আমি তাদের একজনকে, দেবশ্রীকে ফোন করে বললাম, দেবশ্রী কি করবো? বলছে যে না না তুমি নিশ্চিন্তে গান করো, আমরা তো সবাই আছি তোমার পাশে। আমি জানি না ওরা মহিলা মহল কি শুনছে, শুনতে পাচ্ছে কিনা। গান করছি আবার একটা, আবার পরে গল্প করবো। এত বড় আকাশটাকে ধরলে জোছনা, ওগো চাঁদ এরাতে আজ তোমায় বোঝানো। এত বড় আকাশটাকে ধরলে জোছনা, ওগো চাঁদ এরাতে আজ তোমায় বোঝানো। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই
ভালোবাসার পেছনে একটা গল্প আছে। সেটা হলো আমার ছোট বোন ইন্দ্রাণী মুখার্জি, এখনো ইন্দ্রাণী সূর্যতপা নামেই ও সবার কাছে গানের জগতে পরিচিত। ও শিপ্রা বসুর কাছে বহুদিন গান শিখেছেন, অজয় চক্রবর্তীর কাছে এখনো শিখছে। ওর ভীষণ ভালো গান করে এবং আমি জানি না ও শুনছে কিনা। ও আজ থেকে প্রায় 25 বছর আগে মালদায় প্রথম অনুষ্ঠান করতে গেছিল। তখন ও এই গানটা গেয়েছিল, সঙ্গে বাজিয়েছিলেন অলোক ভাদুরী। অলোকদা শুনছেন কিনা আমি জানি না, ভানুদা শুনছেন কিনা আমি জানি না। আমি কিন্তু কিছুই ভুলিনি, আমার স্মৃতিটা সেই জায়গায় চলে যায় মুহূর্তে। সেই আসলে গানের মাধ্যম দিয়ে স্মৃতির সঙ্গে স্মৃতি মিলন হয়ে যায়, গান যোগাযোগ সূত্র স্থাপন করে দেয়। আমরা এরপরে কোনখানে যাবো দিদি? যারা শুনছি তাদের সকলকে ধন্যবাদ। মুখে আছি ম্যাম মুর্শিদাবাদ থেকে আব্দুল উকিল। থ্যাংক ইউ উকিল। মুর্শিদাবাদ তো আমারও জেলা, হ্যাঁ, এখন দীর্ঘদিন কলকাতায়, কিন্তু সেই আপনারা বলুন না আমি কোন গান, কিসে কার গান করবো আমি বুঝতে পারছি না। প্রচুর গান, প্রচুর গান। লিটন ফিলিপস লিখছেন সঙ্গীত আর সঙ্গ চমৎকার মেলবন্ধন। ও আচ্ছা, ইয়াসমিন নীতি লিখছেন এরপর জামাইবাবু এবং দিদি ভাইকে নিয়ে প্রোগ্রাম হবে, ডুয়েট। ধন্যবাদ, ভালো লাগছে ওদের। এবার কোনটা করবেন? এমন স্বপ্ন কখনো দেখিনি আমি করবো। কোন ছিল নামি? হ্যাঁ করবো। আমাদের বাংলা গানকে সমৃদ্ধ করেছেন বহু 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 মানুষ, তার মধ্যে হৈমন্তী শুক্লাও একজন। আমি ওনার গাওয়া একটা গান গাইছি, এটি একটি সিনেমার গান। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি।
সঙ্গত একটা ভীষণ বড় কথা। সঙ্গত একটা সঙ্গীতকে যেরকম তুলে ধরতে পারে তেমনি নামিয়েও দিতে পারে। পার্থর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। একবারও বসিনি, একটা গান নিয়েও বসিনি, কি সুন্দর বাজাচ্ছে। থ্যাংক ইউ পার্থ, থ্যাংক ইউ। একটু অন্য ছন্দে গান। ইন্দ্রাণীদি লিখেছেন, হ্যাঁ, আমার প্রথম গুরু শ্রীমতী অনুরাধা সেনগুপ্ত লিখেছেন দিদি। আচ্ছা, হ্যাঁ দিদিভাই, এমন স্বপ্ন কখনো দেখিনি আগে, কি অসাধারণ গাইছো, শিল্পীকে শুভকামনা জানাই। বাহ দিদি বাহ, চমৎকার লিখছেন। ইয়াসমিন লিখ। এবার একটা ফোক গাইবো। হ্যাঁ, এই গানটা অনেক প্রাচীন গান, কথাও অনেক আস্তে আস্তে সে চৈতন্য দেবের আমলের গান, 1000 বছর আগেকার গান। তখন সুরধুনী মানে ভাগীরথী নদীর ধারে শ্রী চৈতন্যের লীলা, তাকে দেখে ভক্তদের গান, এবং রাধারমণ দত্ত উনি তো বিখ্যাত মানে লিরিসিস্ট এবং সুরকার, তার প্রচুর প্রচুর গান। আমি কিন্তু ফোক গাইতে পারি না, আমার ভাইরা খুব ভালো গায়, সুতরাং অভিজিৎ ভীষণ ভালো গায়, ওকে দেখে দেখে আমার মাঝে মাঝে মনে হয় গাই। আর আমার আরেক ভাই আছে, সে মান্নাদের ভীষণ প্রিয়, তার গানই বেশি পছন্দ করে, পুরাতনী গান গায়। আমিও একটা পুরাতনী গানের চেষ্টা করব। তো সেই সময়কার একটা গান, কথা হয়তো অনেক পরিবর্তিত হয়েছে। আমি পুরো গানটা গাইছি না, কারণ সময় তো সমানেই এগিয়ে যাচ্ছে। আমি একটু একটু করে গানগুলো একটু একটু করে গাইছি। হ্যাঁ, ছোট, তুই কি শুনতে পাচ্ছিস? তুই রিকোয়েস্ট করেছিলি এই গানটা গাইবার জন্য। সুরধুনীর কিনারায় সোনার দিয়া পায়, নাচে না করি গো সুন্দর এই গানটা আমার রেয়ান আছেন এখানে, শিলা, ও খুব ভালোবাসে। তারপর আমার নাতনিরও রিকোয়েস্ট আছে, আমার নাতনি 5.5 বছর বয়স, তার রিকোয়েস্টের একটা গানও আমার একটুখানি হলেও গাইতে হবে। সুরধুনীর কিনারায় সোনার উপর দিয়া পায়, সুরধুনীর কিনারায় সোনার উপর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর এতে সুন্দর না করি গো সুন্দর
নাচে না করে গো মাঝখানে একটা লাইন ভুলে গেছিলাম কথা, সরি। কি ভালো বাজালো পার্থ। বাংলাদেশ থেকেই তো ইয়াসমিন আমার ফোন করেছিলেন। বাংলাদেশে আমার অনেক পরিচিত মানুষ, আমি বহুবার বাংলাদেশে প্রায় 5বার মতন বাংলাদেশে গেছি। এই বাংলাদেশের এই বিচ্ছিন্ন যে ঘটনা ঘটলো তার আগেও, তার ঠিক দিন 15 আগেও বাংলাদেশ থেকে 4-5 জন মানুষ এখানে এসেছিলেন। ইকবাল আছেন আমার বহুদিনের, প্রায় 30-35 বছরের বন্ধু, অদিতি আছে, আমিনুল আছেন এবং আরো অনেক অনেক মানুষ আছেন যারা আমাদের বাড়িতে এসছেন। আমরাও গেছি, প্রচন্ড অনেক আদর পেয়েছি। আর বাংলাদেশের কথা বলতে গেলে মানে বাংলাদেশে যতবার গেছি কাঁদতে কাঁদতে ফিরেছি। এত ভালোবাসা, এত আদর। আমি প্রথমবার যখন বাংলাদেশ গেছি, প্রায় আজ থেকে 20 বছর আগের একটা গল্প বলি, যে আমার বন্ধু ইকবাল, ও রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজে আছে। ইকবালকে অনেকেই চেনেন, খুব গুণী মানুষ। ও একাধারে শিল্পী, একাধারে সংগ্রহকারক। ওর কাছে, ওর বাড়িতে যা বই আছে, ছোটখাটো লাইব্রেরি বললে তাকে ছোট করা হয়, আর রয়েছে বিভিন্ন ধরনের গ্রামাফোনের সংগ্রহ, যা আনন্দবাজার পত্রিকা ওর ইন্টারভিউ নিয়ে বের করেছিল। তা প্রথমবার আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে, আমি, আমার বন্ধু রুমা, সঙ্গে মলয় আমাদের আরেক বন্ধু, ও বিশ্বভারতীতে আছে, জানি না শুনছে কিনা। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম। তা আমাদের ইকবাল একটা বাড়িতে দুপুরবেলায় আমাদের দাওয়াত ছিল আর কি, যে বাড়ির গেটে 3টে থেকে 4টে গাড়ি একসঙ্গে ঢুকতে পারে। কার বাড়ি আমার ঠিক মনে নেই। ড্রয়িং রুম 3 থেকে 4টে, অত বড় খাবার টেবিলে বসে খাওয়া সেই জীবনে আমার প্রথম। কত ধরনের মাংস, কত ধরনের আলুর ভর্তা, কি যে খেয়েছি কি খাইনি বলে বোঝাতে পারবো না। খালি স্মৃতিতে ওই বাড়িটার ছবি, খাবার টেবিলের ছবি, এগুলো রয়েছে। সারাদিন ঘুরছি। সন্ধ্যেবেলায় ইকবাল আমাদের আরেকটা বাড়িতে নিয়ে গিয়েছিল, যে বাড়িতে একটা ঘরের একটা বাড়ি, সে বাড়িতে একটাই ঘর, প্রায় 7-8 জন মানুষ সেই বাড়িতে থাকেন। তারা আজকে খেলে কালকে কি খাবেন সেটা তাদের ভাবতে হয়। আমরা যখন পৌঁছেছি ওখানে তখন রাত্রি প্রায় 9টা। ওরা তখন খেতে বসেছিলেন।
একটা থালার মধ্যে ভাত মেখে 4-5 জন মানুষ একসঙ্গে খাচ্ছেন। বিশ্বাস করবে না, ইয়াসমিন তুমি শুনছো কিনা, লিটন তুমি শুনছো কিনা, শাড়ির আঁচল টেনে ধরেছে যে তাদের কাছে না খেয়ে আমরা বেরোতে পারবো না। ভাবা যায় না। আমি এই ঘটনা ভুলতেই পারবো না, ভুলতেই পারবো না। সেজন্য বাংলাদেশ আমার কাছে একটা বিশাল জায়গা। আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও, যাদের পাসপোর্ট আছে, যারা ঘুরতে যেতে চাও, খালি মানুষকে আপন কিভাবে করতে হয় তাদের কাছে শিখে এসো। আমরাও করি, আমরা যে করি না তা নয়, কিন্তু কে জানে কোথায় যেন একটা অন্য ব্যাপার। ওদের কথা বলার ধরনটাই তো আলাদা। জানি না আমার গল্পগুলো ভালো লাগছে কিনা। গল্প না এগুলো, কথা বলতে বলতে, এটা সত্যি ঘটনা, এগুলো গল্প নয়, এগুলো আপনি চলে আসছে ভিতর থেকে। এরকম সুযোগ তো পাই না। না, এই আমার জীবনে প্রথমবার আমি এইভাবে গান করছি, কথা বলছি। একটা শচীনদের গান করি। বলিলে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ তুলা, জলেতে রাঙিয়া রাঙাইলে মোরে একি তব বলি খেলা। তুমি যে রঙের তুমি যে রসের তোমার মাধুরী, তোমার মনেরা বলে মোরে দিশাহারা। যেমন সুন্দর
নাম বলা হয়নি, যেটা বলতেই হতো সেটা হলো দেবরাজ ভট্টাচার্য। দেবরাজ ওর স্কুল টিচার, কিন্তু ওর নিঃশ্বাস হচ্ছে ওর নাচ। কি ভালো মেকআপ করে। আমি ওর একজন অ্যাডমায়ারার। দেবরাজ আমার নামটা ইয়াসমিনকে বলেছে। মালদার কাছে আমি বরাবরই ভীষণ কৃতজ্ঞ। মালদা আমায় অনেক কিছু দিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। আমার প্রথম চাকরি 1981 সালে, 79-এ আমার বিয়ে, 79-এ আমার MA পাশ করা, 81-এ আমার প্রথম চাকরি মালদা উইমেন্স কলেজে, এবং 42 বছর কেন, তারও বেশি সময়, 43-44 বছর আমি মালদায় কাটিয়েছি। মাঝখানে যদিও 10 বছর আমি ছিলাম ডোমকল কলেজের প্রিন্সিপাল হয়ে। যে জায়গায় আমি থাকতাম, সেই রাস্তায়, সেই গলিটার মধ্যে আমরা দুটো ফ্যামিলি ছিলাম হিন্দু, বাকি সব মুসলিম। আমি হিন্দু মুসলিম কথাটা আমার বলা উচিত নয়, কিন্তু আমি বলছি এই কারণে যে যেভাবে তারা আমাকে আগলে রেখেছিল আমি বলে বোঝাতে পারবো না। আমি জাস্ট একটা কথা বলি। এই 10 তারিখে, এই মাসেরই 10 তারিখে ডোমকলে একটা বাড়িতে একটা বিয়ে ছিল। নয়ন, বাপি, ওদের দিদির ছেলের বিয়ে। ছেলেটি ডাক্তারি পাশ করেছে। ওর মা এবং বাবা কতবার যে আমাকে ফোন করেছেন, একটা কথা বললেন যে ম্যাডাম, আপনি আসলে আমরা খুশি হব না, ডোমকলবাসী খুশি হবে, আপনি আসার চেষ্টা করুন। আমি আসতে পারিনি, যেতে পারিনি, কারণ 10 তারিখেই আমার নন্দাই আমাদের ভীষণ ভালোবাসতেন, অরূপ দাশগুপ্ত আমাদের ছেড়ে চলে গেছেন, সেই জন্য আমি যেতে পারিনি। কিন্তু এত ভালোবাসা, এত শ্রদ্ধা পেয়েছি। মুর্শিদাবাদ থেকে উকিল দেখছে আমি শুনলাম, মালদা থেকে কে কে দেখছে আমি জানি না, তাপস আছে কিনা জানি না, আমার মহিলা মহলে সবাই আছে কিনা জানি না। তাপস খুব ভালো গান করে। আজকে ওদের ম্যারেজ অ্যানিভার্সারি, আমি সবার সামনে ওদের হ্যাপি অ্যানিভার্সারি বলে দিলাম। খুব ভালো থেকো তোমরা সবাই। একটা গানের অনুরোধ আছে, প্রেম একবারই এসেছিল জীবনে। ইয়াসমিন করেছেন বোধহয়। এটা তো সন্ধ্যার গান না? না না না, কার গান জানো এটা? কার গান জানো এটা? আমার যতটুকু মনে আছে আমি ততটুকু গাইছি। আমি কথা খুঁজে পাচ্ছি না।
এইটুকু গাইলাম, কথা মনে নেই, সামনে লেখাও নেই। কি গাইবো? সুমন কল্যাণপুরের গান করি নাকি আমার নাতনির গান করবো? প্রেম একবার এসেছিল, লতা মঙ্গেশকরের গান ছিল। হ্যাঁ? লতা মঙ্গেশকরের গান করলেন না দেখুন। প্রেম একবার ও এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনটা করবেন বলুন এবার। আচ্ছা, আমার নাতনি রিকোয়েস্ট একটা রাধা কৃষ্ণের গান করতে বলেছে। একটুখানি গাই। বাংলাদেশের নাটক, বাংলাদেশের গান, বাংলাদেশের নাটকের আমি একদম চোখ বন্ধ করা ফ্যান, চোখ বন্ধ করা। আমি চঞ্চল চৌধুরীর মানে কারিশমা বলুন, তার মানে আমি দেখে অবাক হয়ে যাই যে একটা মানুষ, একটা নাটক ছিল কলেজ স্টুডেন্ট, অনেক আগে। পুরো নাটকটাতে উনি ঠোঁট বেঁকিয়ে কথা বলে গেলেন, ওনার ঠোঁটটা নাকি বেঁকা ছিল। সেই মানুষটা কি অদ্ভুত গান করেন, অদ্ভুত, পাগলের মতন। আমি খুব পপুলার একটা গান আমি কিছুটা শোনাই, এটা আমার নাতনির রিকোয়েস্ট। সর্বতমঙ্গল রাতে।
আমি আমার নাতনি এসো একটু এই আমার নাতনি ওর রিকোয়েস্টে এই গানটা গাইলাম ওর ডাক নাম পিকু ভালো নাম ক্রীড়া সেনগুপ্ত সবাই ওকে আশীর্বাদ করবেন যেন একটা ভালো মানুষ হয়ে বড় হতে পারে ওটা অষ্টোত্তর শতনাম উকুলি ঝুকুলি নামিয়ে নিই না সমান করলেন মনে করো আমি এই গানটা রিকোয়েস্ট করেছিল ছোট্ট যশোদা সেনগুপ্ত জয়পুর থেকে বানাবো একটা বানিয়ে নিয়ে যান সবাই ঠিক মতন শুনতে পাচ্ছে হ্যাঁ এটা তো কেউ দেখে শুনতে পাচ্ছে মনে করো আমি বসন্ত এসে গেছে
নেশা লাগলে বেড়ে যায়, হ্যাঁ নেশা লাগলে বেড়ে তাই যায়। বের করতে হবে কথা কি বলছেন এটা এটা বলছেন মধুলিনা দাশগুপ্ত। ও গাইবো দাঁড়া কথাটা বের করে নি কোনটা বলবো মনোরঞ্জন মানবেন্দ্র বের করো। তার চরিত্র হ্যাঁ, কাজটা। আমার ছোটবেলার গল্প বলি আমি যখন খুব ছোট ছিলাম মানে স্কুলে হয়তো ভর্তি হয়েছি ক্লাস 1 পড়ি আমার নাতনিরই বয়সী আমার বাড়ির সামনে আমি সিঁথিতে ছিল আমাদের বাপের বাড়ি 94 রামলালা লেন সেটা আমাদের কাছে একটা মিলন মেলার জায়গা আমরা একসঙ্গে 10 ভাই বোন বড় হয়েছি 10 ভাই বোন মানে আমার কাকা জ্যাঠারা মিলিয়ে বাড়িতে আমার 5 কাকা বাবা সবার বড় ছিলেন কাকা কাকিমারা এবং আমি সবার বড় ভাই বোনদের মধ্যে আমরা 3 জন আমার সেজু কাকার এক ছেলে এক মেয়ে আমার মেজো কাকার মেজো কাকা নয় বড় কাকা আমার বাবাই বড় ছিলেন কিন্তু আমরা তাদের এক একজনকে এক এক নামে ডাকতাম কুচুম চিনি কাকু মণি কাকুর 2 মেয়ে আমরা কিন্তু বুঝিনি কখনো যে রূপাই আমাদের ছোট মানে ওটা কাকার মেয়ে ও রূপাই যখন স্কুলে নার্সারিতে ভর্তি হতে গেছে যিনি আমার মাও তখন ওই স্কুলেরই টিচার ছিলেন নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির বড়নগর রামকৃষ্ণ মিশনের পাশে ইলাদি ইন্টারভিউতে ছিলেন ইলাদি আমাদের বাড়িটা জানতেন কারণ ইলাদি ছিলেন রূপাইয়ের মার স্কুলের টিচার মানে যাই হোক রূপাইকে জিজ্ঞাসা করেছেন তোমরা ক ভাই বোন বলছে আমরা 10 ভাই বোন আমি সবার ছোট যাই তোরা 10 ভাই বোন তোরা তো তোমরা তো এক ভাই এক বোন বলছে না আমরা 10 ভাই বোন এইভাবেই আমরা মানুষ হয়েছি একসঙ্গে নাটক করা সেই ছোটবেলা থেকে একসঙ্গে গান করা পার্থক্য খুব অসাধারণ এবং কিভাবে যে দিনগুলো কেটে গেছে ভাবতে পারবো না আর কি গল্প বলতে গেছিলাম কি খেই হারিয়ে ফেললাম আমি বাপের বাড়ির কথাই বলতে গেছে ও ছোটবেলার কথা তো ছোটবেলায় আমাদের পাড়ায় আমার বাড়ির সামনে আমার এক বন্ধু ছিল শঙ্করী আর একজন বন্ধু ছিল রাধিয়া বলে ওদের একটা মুদির দোকান ছিল তো আমাদের পাড়ায় দুপুর বেলায় একজন আলু কাবলিওয়ালা আসতো তার বুড়ো আঙ্গুলটায় আরো একটা নয় মানে এই বুড়ো আঙ্গুলটা যেটা মাথা বেরিয়েছে সেটার আবার 2টো ভাগ ছিল অদ্ভুত ভাবে ওই আঙ্গুলটা দিয়ে আলু ছাড়াতেন আমার আর শঙ্করীর মধ্যে সেই ওয়ানেও কোথায় পড়ি না তখন দুজনের মধ্যে প্রচন্ড মারামারি হয়ে গিয়েছিল ওই আলু কাবলিওয়ালাকে কে বিয়ে করবে তারপরে যখন একটু বড় হলাম গান শুনতে শুরু করলাম গান কি সেটা বুঝতে শুরু করলাম তখন মানবেন্দ্র আর শ্যামল মিত্রকে নিয়ে আমার আর আমার মাস্তুতো ভাইদের মধ্যে প্রচন্ড ঝগড়া বাঁধত আমার মাস্তুতো ভাই জহরদা তারপরে বুধু এরা আবার শ্যামল মিত্রর গান বেশি গাইতেন মান্নাদের গান গাইতেন আর আমি হচ্ছে মানবেন্দ্রর মেয়ের সঙ্গে একদিন আমার কথা হয়েছিল মৌসুমী তো মৌসুমীকে বললাম যে জানো মানসীকে বললাম যে মানসী তোমাকে এখন আর বলতে লজ্জা নেই বা দ্বিধা নেই কারণ উনি তো এখন আর নেই এই পৃথিবীতে আমাদের মনের মধ্যে আছেন কিন্তু পৃথিবীতে নেই আমার ছোটবেলায় মানে ক্লাস 8-9 পড়ি তখন আমি মনে মনে ভাবতাম যে মানবেন্দ্র বাড়িতে কাজ করলে কেমন হয় তাহলে তো 24 ঘন্টা ওনার গান শুনতে পাবো মানে এইরকম একটা অদ্ভুত ফিলিংস আমার হতো মানবেন্দ্র নজরুল গীতি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের আধুনিক গান আজকে ওনাকে স্মরণ করে
একটা আধুনিক গান গাইছি। বানিয়ে নেবো একটা। তার চুড়িতে যে দেখেছি তার চুড়িতে যে দেখেছি চুড়ি জানে না সে যে বাজে চুড়ি জানে না সে যে বাজে সে সুধীন দাশগুপ্ত সুধীন দাশগুপ্তের কথা তো বলে শেষ করা যাবে না না। কিছুদিন আগে সুধীন দাশগুপ্তর ছেলের সঙ্গে আলাপ হলো, তো একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেটাও একটা স্মরণীয় ঘটনা। শ্রাবন্তী মজুমদার সেই পুরোলিনের অ্যাড মনে আছে? সকলের মনে আছে। শুষ্কতা রুক্ষতা 12 মাস সারা গায়ে মেখে নিন, অঙ্গে মেখে নিন অ্যান্টিসেপটিক ক্রিম পুরোলিন। এখন আয়ারল্যান্ডে আছেন উনি। তো উনি এসেছিলেন ওনার ব্রিটিশ স্বামীকে নিয়ে, একটা ওনার গান
মানে 3টে গান প্রকাশিত হলো এবং যেটা সুর এবং কম্পোজিশন সবটাই হচ্ছে সুদিন দাশগুপ্তের ছেলের। কি ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে। সুদিন দাশগুপ্ত একটা ইতিহাস, নিজেই একটা ইতিহাস। এই গানটাও সুদিন দাশগুপ্তের সুরে। আচ্ছা, আমরা কি 10:05 আমরা কি মানে একটু জেনে নিই যে ও আচ্ছা, এতক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, এবার কি তাহলে আমার শেষের দিকে? হ্যাঁ, কথা বল, এবার গান গাই। হ্যাঁ, মানে 10টা বাজে, আমাদের তো 1.5 ঘন্টা বোধহয় বলা হয়েছে, তবে তাহলে লাস্ট গানে যাবো। আমরা কি শেষ গানে যাব? কি বলছেন ওনার? দেখি কিছু লিখছেন কি দেখি। তারপর গান করে নাও। হ্যাঁ, আমরা একটা গান শুরু করি। আচ্ছা, একটুখানি মধুলিনা আমার ননদের মেয়ে। ননদ মানে ও ছোটবেলা থেকে আমরা এক স্কুলে পড়েছি, একসঙ্গে কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি। তার মেয়ে, বড় মেয়ে উর্মি, ও আমাকে একটা রিকোয়েস্ট করে পাঠালো, 2 লাইন গাইছি খালি। একটু নামাতে হবে না এখানে। নিশা লাগিল রে, নিশা লাগিল রে, আশা লাগা প্রাণে বুঝিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাবা তোমারে নিশা লাগিল রে, আশা লাগা প্রাণে বুঝিল রে, আশা লাগা প্রাণে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, পাগল মনে নিশা লাগিল রে। কথা মনে নেই, শুরু ভুলে গেছি। রিকোয়েস্ট করেছে সেই জন্য গাইলাম। শ্যামল মিত্রের একটা গান একটুখানি করি, করে নিয়ে আমি শেষ গানে চলে যাচ্ছি। আমি জানি না একটু ইয়াসমিনের সঙ্গে কত যোগাযোগটা রাখছে পার্থ বলতে পারবে। 1.5 ঘন্টা হয়ে গেছে, বুঝতে পারিনি, আপনারা আমার বুঝতে দেননি। নাম রেখেছি বনলতা। 2 লাইন গাই। এই গানটার পেছনেও একটা গল্প আছে, এটাও সুদিন দাশগুপ্ত সুর। এই গানটা সুদিন দাশগুপ্ত প্রথমে ধনঞ্জয় ভট্টাচার্যকে দিয়ে গাওয়াবেন ঠিক করেছিলেন এবং এই চিম্বির স্টুডিওতে ধনঞ্জয় ভট্টাচার্য চলে গেছেন, সুদিন দাশগুপ্ত চলে গেছেন, গান সুর তোলা হয়ে গেছে, সব হয়ে গেছে। সুর ভীষণ পছন্দ হয়েছে ধনঞ্জয় ভট্টাচার্যের। গানের রিলিজ দেখার পর উনি বললেন এই গান আমি গাইতে পারবো না, কিছুতেই বলছেন না। শেষে সুদিন দাশগুপ্ত বলে, কি হয়েছে বলুন, আমি তো আপনাকে ভেবেই গানটা লিখেছি। তখনকার দিনে তো এরকমই হতো, কে গাইবেন তার কথা ভেবে, তার গলার আওয়াজ ভেবে গান শুরু হতো, কথাও বসতো। বললেন, আরে বনলতা আমার শাশুড়ির নাম, আমি কি করে ওনার নাম দিয়ে গান গাইবো? তো গানটা পরে শ্যামল মিত্র গেয়েছেন, একটা কালজয়ী গান। আমি একটা প্যারাগ্রাফ গাইছি, তারপরে আমি শেষ গানে যাচ্ছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ঘরে তোমার বসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ঘরে তোমার বসেছি। বনলতা কথা
হ্যাঁ লাস্ট গানে যাই নাকি না শেষ আমরা শেষ গানে যাচ্ছি। সকলকে একটা ধন্যবাদ জানিয়ে দিদি যারা তখন থাকলে। আমি নাচ গানে যাওয়ার আগে ধন্যবাদ জানানোর তো কোনো শেষ নেই। যারা দর্শক শ্রোতা প্রত্যেকেই আমার কাছে শ্রদ্ধেয়, তাদের সবাইকে আমার ছেলে, বড় ছেলে যে পুরো সিস্টেমটা তৈরি করে দিয়েছে, আমার ছেলের বউ কত দূরের খিদিরপুর যায় কৈখালি থেকে, ও ওর একটা নাচের রিহার্সাল ছিল, সেখান থেকে ও চলে এসছে, সবাই মিলে আমার পাশে আছে, আমার স্বামী আছেন, পার্থ আছে, আর যারা বাইরে থেকে দেখছেন শুনছেন এতক্ষণ ধৈর্য ধরে, আমার মতো একজন নন প্রফেশনাল সিঙ্গার যে আপনাদের কাছে এত ভুল ভ্রান্তি কত হয়েছে, কত কথাও হয়তো ভুলে গেছি, গিয়েছি, ভুলা আছে, যারা প্রফেশনালি গায়, আমার বোন, আমি সবার কাছে আমার ভুল ত্রুটির জন্য মার্জনা চাইছি। আর আমি কৃতজ্ঞতা জানাই এই পেজকে। এক সেকেন্ড, আমার ডায়েরিটা কোথায় গেল? আমার আমি একান্ত আপন গানে গানে, পরিচালক শ্রী লিটন ফিলিপস, অনুষ্ঠান সমন্বয়কারী ইয়াসমিন ইতি। প্রথমত তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই দেবরাজকে, যে আমার নামটা সাজেস্ট করেছিল। কৃতজ্ঞতা সবাইকে জানাই, পার্থকে জানাই। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আমরা অনেক কিছু পেরিয়ে এসেছি, সব কিছুকে আমরা যেন ওভারকাম করার শক্তি পাই। আমি শেষ গানে যাচ্ছি হনুমন্তী শুক্লের। আমি প্রথমে ভেবেছিলাম রামকুমার চট্টোপাধ্যায়ের একটা গান গাইবো, যদি পরে আবার সুযোগ পাই আবার নিশ্চয়ই গাইবো। আমি হনুমন্তী শুক্লের একটা গান দিয়ে শেষ করছি। আমরা গানে গানেই অনুষ্ঠানটা শেষ করতে চাই। সারি সারি ওই পাখি উড়ে যায়, পাখাতে রোদের সোনা, সারি সারি ওই পাখি উড়ে যায়, পাখাতে রোদের সোনা, সোনালি আলোতে সোনালি খেলাতে শুরু গান শোনা, সারি সারি ওই পাখি উড়ে যায়, পাখাতে রোদের সোনা, সোনালি আলোতে সোনালি খেলাতে শুরু গান শোনা, ঝরে ঝরে পড়ে ঝরে তার জলে কেঁদে উড়ে গেল কোনা, ঝরে ঝরে পড়ে ঝরে তার জলে কেঁদে উড়ে গেল কোনা, আসবে শুয়ে আছে যে সকালে সে কোনো দিনে, শুধু দিনে কোনা, শুধু গান শোনা। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সবাই ভালো।